হাই এভরিওয়ান, তো ওয়েলকাম সবাইকে আমার ব্লগে। তা চলো আজকে আমি একটা বিয়ে বাড়ি যাবো। আজকে না, এই ভিডিওটা কিন্তু কয়েকদিন আগে, 4-5 দিন আগের বলতে পারো। তো আমাদের নিমন্ত্রণ ছিল বরযাত্রীরা, আমার ছিল আর কি, আমি দিদিদের সাথে যাব। তো বাড়িটা আমাদের বাড়ির সামনেই ছিল, অতটাও দূর না। এদিকে আমি ঝটপট করে রেডি হয়ে দেখলাম কি বরের গাড়ি এদিকে রেডি হইতেছে, মানে বিয়াটা ছিল মন্দিরে। আর এই ঠাটা পড়া রোদ্রে তুমি ভাবতে পারো বিয়া হইলে মানুষের কতটা কষ্ট হয়। সবার তো কষ্টের সাথে জামাই বউরও কষ্ট। মানে আমি তো কই বিয়া হোক ভাই নর্মাল সিজনে হোক, ঠান্ডাতে হোক, ওইটা বেস্ট। রেডি হওয়া যায় ঠান্ডাতে, বাট গরমে ভালো লাগে না গো খাইমা। এদিকে তো আমরা রওনা দিয়ে দিছি, এদিকে আমার খাওয়া চলে আসে। আমার ওই দিন খুবই খিদা পাইছিল, আমার কোয়ার মতন না, আমি কেনবা আমার ভাত খেয়ে আমার খিদা পাইয়া গেছিলো। আর ওইটা দূর ছিল, বকরিবাড়ি ছিল, বকরিবাড়ির ওইদিকে একটা কালী মন্দিরে বিয়াটা ছিল আর কি। মানে বকরিবাড়িতে বিয়াটা করায় নাই, খুব বান্দর থাকে তো এখানে, তো তার ভয়ে বলে বিয়াটাই করায় নাই এখানে। তো আমরা ফাইনালি পৌঁছে গেলাম ওই জায়গায়, অনেক দূর, 2 ঘন্টা রাখছে মনে হয় পৌঁছাইতে। আর আমারে আজকে কীরকম লাগতেছে তোমরা কিন্তু জানাইও। আমার লুকটা দেখতে পারো, সিম্পলই ছিলাম, সিম্পলও না অতটাও, তাও ছিল আর কি। তো আমরা ফাইনালি মন্দিরটার সামনে নাইমা পড়লাম। এখন নাইমা এদিকে দাঁড়িয়ে রয়েছি, মানে বরের গাড়ি আসেনি, বরের গাড়ি কোন রাস্তাতে নষ্ট হয়ে গেছে, পরে বর অন্য গাড়ি করে আসতেছে। আর এইদিকে এই চাট বানানো দেখে ওই খাবো, ওই তো খাওয়া না, আমগই খাওয়া আর কি। আমরা দাঁড়ায় দাঁড়ায় খাইলাম, প্রথমে শশা খাইলাম, তারপরে খাইছিলাম হইলো গোয়াভা মাখা। হ্যাঁ, এই মাখাটা কিন্তু খুব ভালো লাগে। আর এই ঠাকুরটারে দেখতে পারো, এই মন্দিরটাতেই বিয়াটা হবো। এটা 25 হাত কালী মন্দির। মন্দিরটা যে এত সুন্দর, ভিতরে গেলে যে মানে আমি খোয়ার মতনই না, ভিতরটা খালি ছিল, আমি এসে বসছি। আর এই যে দেখো এখন বউকে সোনা কাপড় করতেছে, মানে যেহেতু এটা মন্দিরে বিয়া, মন্দিরেরটা হইলে ওই দিনই সোনা কাপড় করে। ওইখানে উপরে একটা জায়গা আছে, তো তোমরা দেখতে পারো কত কিছু রিচুয়ালস হইতেছে। আর এই যে শিব মন্দিরটা যেটা তোমরা দেখতে পারতাছ, ওই ওই শিব মন্দিরটার ভিতরে বিয়া হইতেছিল। আমি না বিয়াটার ভিতরে যাই নাই, তো আমি ভিডিওটাও আর কি নিতে পারিনি। বাইরে এতটা গরম ছিল আর এতটা ক্লান্ত লাগতেছিল না, এত দূর যায়া বৈশাখ এলেও মানে শরীরটা আর কি ভালো ছিল না। তারপরে তো এদিকে খাওয়া দাওয়া তো চলতেই আছে টুকিটাকি, কি আর করুম, এদিকে বৈশা রয়েছি বেকার বেকার, ভালো লাগে না। এদিকে কিন্তু আমাকে টিফিন দিছিলাম, আমি টিফিনের ভিডিওটা করতে পারি। টিফিনের ছিল মিষ্টি, 2 রকমের মিষ্টি ছিল, নিমকি ছিল। আর দেখো আমারই দেখো, আমার কানেরটা দেখো, এই কানেরটা কিন্তু আমার না, হ্যাঁ আমার সখীর কানের, আমি নিয়ে এসে পড়ছি। ওর কানেরটা আমার এই ড্রেসের সাথে আমি চালাই দিছি। আর এইদিকে বসে আবার খাওয়া শুরু করেছি, পপ খাওয়া শুরু করে দিছি। ওর আমার খিদা পাইছে। তারপরে তো সবাই দেখে আইসা বললো এখন দুপুরের খাওয়ার আর কি, মানে যেটা বিয়াতে খাওয়ার মানে আয়োজনটা করা হয়েছে, ওইটা আর কি মন্দিরের অপোজিটে একটা হোটেলে করা হয়েছে। তো আমরা ছটপট করে যাইতেছি। আর এই ব্যাগে না আমার তখন একটা ক্লিপ আটকায় রাখছিলাম, আমার না ক্লিপটা হারায় গেছে, যেন আমার এত পছন্দের ক্লিপ, ওইখানে যায় আমার হারায় গেছে। কি আর করতে পারি, এটা আমার পরে রিয়েলাইজ হয়েছে যে আমার কাছে ক্লিপ নেই, থাক আর কি করা যাব। দিয়ে খাইতে বসার টাইমে আমি আর কোনো ভিডিও করতে পারিনি, কেন কি মোবাইল নিয়ে অসুবিধা হয়। তারপরে আমার খাওয়ার থেকে বাইরে পুচকা আইসক্রিম খাইতেছিল, ওই তো আর আইসক্রিম খাও না, আমিই খাইলাম। খাওয়ার পরে আমরা মহামায়া মন্দিরটাতে ঘুরতে যেতেছিলাম, যেহেতু মানে ওই মহামায়া মন্দিরে বিয়াটা ছিল না। তারপরে আমরা সবাই বলতে কি আমরা 3 জনই মন্দিরের জন্য রওনা দিলাম। মন্দিরে যাই অল্প ঘুরে আসি না, তো আর কত টাইম থাকবো, বিয়া তো ভিতরে, মন্দিরের বিয়াতে তো সবাই আর ভিতরে যায় না, সবাই বাইরেই বসে থাকে, তো বোর লাগতেছিল। তো বললাম কি চলো যায় ঘুরে আসি। আর এইখানে আইসা যে কি ভালো লাগে, এইখানেও বিয়া চলতেছিল, মানে কয়েকটা বিয়া হয়েছে আর কি, আমরা থাকতে থাকতেই দেখতে পাচ্ছি। আর তোমরা মন্দিরটাও দর্শন করে নিতে পারো, কি যে সুন্দর। আর এখানে চারপাশে বান্দরে বান্দর। আর দেখো আমাদের পুচকা সব বান্দরকে খাওয়াইতেছে। আর এই বান্দরটাকে দেখো, আমি তো দেখা ওর দিকেই তাকিয়েছিলাম, ওর বেবিটা কতটা ছোট আর কীভাবে ওর পেটের মধ্যে নিয়ে রয়েছে। আমি ফার্স্ট টাইম এরকম দেখছি আমি সিঙ্গেল বান্দর, বাট হলো এরকম দেখি নাই যেইভাবে ওর বাচ্চাটার আগলায় রাখা দৌড়াইতেছিল। তোমরা দেখলে কইতে পারতো। আর ওইখানে যায় আমার জুতার হালত দেখো, জুতা আমার শেষ ছিঁড়া গেছে। পরে জুতা হাতে নিয়ে আমি রাস্তা অবধি হাইটটা গেছি, বুঝতে পারো আমার সিচুয়েশনটা কত খারাপ। তারপরে আসলাম আমরা স্নানঘাটে আইসা দেখি গেট বন্ধ করে দিয়েছে সামন থেকে, তো আমরা পিছন থেকে স্নানঘাটে এন্ট্রি করছি। আর এই জায়গাটা স্নানঘাটের কি যে ভালো লাগে, মানে বলার মতোই না, দেখতে পারো মানে ডেকোরেশনগুলো যে এত ভালো না। আর ওইদিকে একটা না হনুমানজি ছিল, হনুমানজিটা মানে এই ভিডিওটাতে আমার আসেনি, অন্য ভিডিওতে আসে। এবার টাইগারগুলো যে কি কিউট, আর সব মানে আর্টিফিশিয়াল জিনিসগুলো না দেখতে খুব ভালো লাগে আর কি, মানে যারা গেছে তারাই জানে।
আর এদিকে দেখো এবার আমরা বাড়ি এসে পড়ছি। আমরা মানে বিয়ার শেষ পর্যন্ত এখানে ছিলাম না। তারপরে এই ভারী ভারী কানেরগুলো আমার কানের থেকে খুলছি, খোলার পরে আমি মানে সবই করছি, কারণ জানি এখন বাড়ি এসে পড়বো, জুতা সুতা ছিঁড়া, আমার তো হালত খারাপই আর অবস্থা দেখতে পারো এখন। আর আমাদের বাড়ি আসতে আসতে অনেকটাই রাত হয়ে গেছিলো, মানে কি আমরা ভুল রাস্তা দিয়ে এসে পড়ছিলাম। কেন কি আমরা ওইদিকে সচরাচর যাওয়া হয় না, তো আমরা ওইদিকে রাস্তাও চিনি না। যেই রাস্তায় আসতে 2 ঘন্টা লাগে আমরা 3-4 ঘন্টা লাগছে আমাদের আসতে। আমাদের অনেক রাত্র হয়ে গেছে। আর বাড়ি আসার পরে যেইটা হালত খারাপ হয়েছে মানে বলার মতনই না। আমার কান্না পাইতাছিল যে আমি কখন বাড়ি যাব। বাট যাই হোক, ঠাকুর ঠাকুর করে আমরা বাড়ি এসে পড়তে পারছি ভালো মতনই। বাট বিয়া আগে এসে পড়ছে আমরা দেরি করে।